পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। কোথায় আছো? ভালো করে কথায় আসবেন না, হ্যাঁ। রাস্তায় রাস্তায় ছাতা লাগিয়ে সিম বিক্রি বন্ধ করতে হবে। রাস্তায় রাস্তায় বিক্রি অবিলম্বে বন্ধ করতে হবে। মিছিলটাকে সামনে করে দাও। বেঙ্গল মোবাইল ফোন ডিলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ণ হচ্ছে কেন? এয়ারটেল জবাব দাও। জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ণ হচ্ছে কেন? এয়ারটেল জবাব দাও। হ্যাকারদের কাছে চড়া দামে সিম বিক্রি হচ্ছে কেন? এয়ারটেল জবাব দাও। অবৈধ সিম বিক্রি অবিলম্বে বন্ধ করতে হবে। জাতীয় নিরাপত্তা বজায় রাখতে রাস্তায় রাস্তায় ছাতা লাগিয়েছেন, এত কিছু জেনে তুমি চুপ কেন? অবৈধ সিম বিক্রি অবিলম্বে বন্ধ করতে হবে। অবৈধ সিম বিক্রি বন্ধ অবিলম্বে করতে হবে। বেঙ্গল মোবাইল ফোন ডিলার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। বেঙ্গল মোবাইল ফোন ডিলার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। বেঙ্গল মোবাইল ফোন ডিলার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। আপনারা কিচ্ছু করতে পারবেন না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। দিচ্ছেন আজকে আমার খুব খারাপ লাগছে যে ডিস্ট্রিবিউটারদের উপরে বন্দুক রেখে আপনারা ফায়ার করছেন। 5 মিনিট বা 7। এই মুহূর্তে আমরা হাজির হয়ে গেছি বেঙ্গল মোবাইল ডিলার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে। আপনারা জানেন যেভাবে ক্রাইম চলছে, একটা নিরীহ মানুষ, একটা গোবাচারা মানুষ, সে ফোনটা যেই তুলছে তার যৎসামান্য যদি ব্যাংকে টাকা থাকে সেখান থেকে ক্রাইম হয়ে যাচ্ছে। ক্রাইমের দায়িত্ব কিন্তু যারা নিচ্ছেন এয়ারটেল কোম্পানির অফিসে আমরা একটা বিক্ষোভের মধ্যে রয়েছে এবং ডেপুটেশন দিয়েছেন এবং তার জন্য কোম্পানি দায়ী। ডিলাররা বলছেন যে ভোডাফোনের ছিল করে যে সিদ্ধান্ত হয়েছিল সেটা কোম্পানি পার্সনরা জানে, সেই নিয়ম আমাদের এখানে বলবৎ থাকবে। আমরা 15 দিন টাইম দিয়েছি। আমরা সেলসের জেডবিএম, জেডএসএম, পিএম ডিস্ট্রিবিউটারকে নিয়ে 15 দিনের মধ্যে আলোচনায় বসতে চাই। এই আমাদের ডেপুটেশনের আজকে ডিমান্ড। বসে আলোচনা হবে। আগের দিন আপনার সাথে যেদিন লাস্ট দিন তখন আমার জাস্ট 5-7 দিন হয়েছিলাম, জয়েন করেছিলাম। তো আপনাকে ওই দিন আমি বলেছিলাম যে এবার আপনি আমাদেরকে জানালে আমি কিন্তু আপনাদের জন্য এখানে দেখা করার জন্য অ্যারাউন্ড 30 আমি ওয়েট করছি। ঠিক আছে, এলেন আমি আপনাদের সব কথা শুনলাম। আপনাদের যে এই রিয়াকশনটা আছে মেন হচ্ছে যে আপনাদের ইন্টারেস্টটাকে প্রোটেক্ট, যে বাইরে থেকে যদি নম্বর যদি হয় তো রিটেলার ভাইটা কীভাবে করছে না, আমাদের এইটা নয়। আমাদের যে দাবি আছে রিটিন আমাদের কাছে আছে, যে প্রত্যেকটা মিটিংয়ে আমরা কপিটা দিই। আচ্ছা, আগে যে এসএমএস ছিল কপি আছে, চলিয়ে ভাই আপনি তো তাই তো 100 এয়ারটেল হাউসের ডিস্ট্রিবিউটার পয়েন্ট আমরা এগোচ্ছি তো হুগলি মোবাইল ফোন ডিলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা ডেপুটেশন কপি জমা দেওয়া হয়েছে অবৈধ সিম বিক্রির প্রতিবাদে এবং যত্রতত্র ছাতা লাগিয়ে সিম বিক্রি বন্ধ করা এবং কিছু ফেক সিম যেগুলো বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি এবং আমাদের কাছে তথ্য প্রমাণও রয়েছে যে ফেক সিম বাজারে চলছে, বিক্রি হচ্ছে, সেইগুলো যাতে বন্ধ করা যায় এবং
এয়ারটেল হাউসেও আমরা আজকে এসেছি এই অভিযোগ জানাতে যে আপনাদের পক্ষ থেকে যদি কোথাও কোনো ফেক সিম বা অবৈধ সিম বা আনঅথরাইজড সিম ইস্যু হয়ে থাকে বা ইস্যু করা হচ্ছে কেন, এর জবাব চাই। এর বিরুদ্ধে একটা পথসভার আয়োজন করা হয়েছিল। খুব শান্তিপূর্ণভাবে আজকে এয়ারটেল ডিস্ট্রিবিউশন হাউসের সামনে এসেছি আমরা। এসে পথসভার মাধ্যমে ডিস্ট্রিবিউটর হাউসে আমাদের দাবিপত্র তুলে দিয়েছি এবং আমাদের দাবিপত্র অনুযায়ী ওনারা খুব শীঘ্রই আমাদের সঙ্গে পুনর্বার আলোচনায় বসার আশ্বস্ত করে আমাদেরকে আশ্বস্ত করেছে এবং আমরা আশা প্রকাশ রাখি যে আগামী দিনে যে অবৈধ সিম এবং ফেক সিম বা ব্যাংকিং ফ্রড হচ্ছে এমন সিম যেগুলো ধরা পড়েছে বিভিন্ন আইনের রক্ষকদের কাছে, তার বিরুদ্ধে প্রতিগত ব্যবস্থা এনারা গ্রহণ করবেন এই দাবি রেখে আমরা আজকে দাবিপত্র তুলে দিয়েছি। আমার নাম সুশান্ত মিশ্র, হুগলি মোবাইল ফোন ডিলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ফাউন্ডার মেম্বার। কেন পুলিশ এসছে, কী করছে পুলিশ ভেরিফিকেশান করছে অমুক জায়গায় সিম কার্ড নিয়ে এত টাকা হ্যাক হয়েছে। ব্যাংকে প্রায় এই ঘটনা ঘটছে। সাধারণ মানুষকেও বলছি এবং আমাদের যারা প্রতিনিধি আছে তাদেরকেও বলছি যে আমরা কি ব্যবসা করি, আমরা পেরেকের ব্যবসা করি না, আলু পেঁয়াজের ব্যবসা করি না। একটা ওষুধের দোকানের লাইসেন্স আছে, একটা মদের দোকানের লাইসেন্স আছে, একটা আর্মসের শোরুমের করতে গেলে লাইসেন্স লাগে। সিম কার্ডে কিচ্ছু লাগে না। এটা নিয়ে আমরা টাইয়ের সাথে বসবো। এটা ভয়ঙ্কর বাজে আইন তৈরি করে রেখেছে। একটা মোবাইলের দোকান তৈরি করতে গেলে কিচ্ছু কোনো কাগজ লাগে না, একটা শুধু আধার কার্ডেরই হয়ে যায়। এটা হচ্ছে আমাদের ট্রায়ের একটা দুর্বল জায়গা। এটা নিয়েও ট্রায়ের সাথে আমরা আগামী দিনে কথা বলব। ভারতবর্ষে আমরা এই আন্দোলন ছড়িয়ে দেবো, সারা ভারতবর্ষের মানুষকে সজাগ করব যে আপনারা ব্যাংক ফ্রড থেকে কীভাবে বাঁচতে পারবেন, যাতে প্রশাসনের সাথেও আমরা বসবো, ট্রায়ের সাথে এই সামনে মাসে বসবো আমরা। বেঙ্গল মোবাইল ফোন ডিলার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি।